ওই যে নাজিফার বাবা, নাজিফা, টুম্পা, ওখানে তেঁতুল ওরা ঘুরতেছে। তো আজকে আমি নাজিফাকে নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছিল, নাজিফা যখন ফার্স্ট টাইম হাঁটা শিখে তখন থেকে ও এই পর্যন্ত বেশ কয়বার ওকে হাসপাতালে ভর্তি করা হয়েছে অসুস্থতার কারণে, ঠান্ডা, জ্বর, কাশি এগুলোর জন্য। তো যখন ফার্স্ট টাইম ও হাঁটা শিখে ছোট করে এক পা করে, তখন একবার অসুস্থ হয়েছিল, আমরা তখন ওকে হাসপাতালে নিয়ে গেছিলাম। তো আমার খালা তো নাছোড় বান্দা, মানে খেতে না না খাওয়ানো পর্যন্ত সে ছাড়বে না। তো তখন আমার মেয়েকে হচ্ছিল খালাদের ঘরের ভিতরে এক পা দু পা করে হাঁটতেছিল, আমি আমার মা সবাই একসাথে এক টেবিলে খেতে বসছিলাম, আমার খালা আমাদেরকে খেতে দিচ্ছিল। তখন হঠাৎ করে আমার মেয়ে মানে আমরা যে টেবিলে বসে খাচ্ছিলাম সেই টেবিলে ঘা লেগে মানে কপালটা এমন ভাবে গর্ত হয়ে ফুলে গেছে, আমি তো পুরো রোবট হয়ে গেছি। আমি নড়তেই পারতেছি না যে আমি আমার মেয়েকে ধরবো নাকি কি ট্রিটমেন্টটা কিভাবে শুরু করব, আমি তো জানিও না মানে আঘাত খেলে কিভাবে কি করতে হয়। তো সেক্ষেত্রে আমার খালা সাথে সাথে ওকে ধরে বরফ দিয়ে, মানে বেডের পরে কোলের ভিতরে নিয়ে বরফ দিয়ে একদম, মানে আমি আমি তো মানে পুরো রবট হয়ে গেছি, পুরো মানে হা হয়ে গেছি, কি হয়ে গেল এটা। আর এত মানে বড় ক্ষত, নিজের সন্তান, এটা দেখলে আসলে যে কেউই ঘাবড়ে যাবে। তো আমি তখনই আমার মেয়ের এই আঘাতটা সহ্য করতে পারিনি, কিন্তু এখন আমার প্রতিনিয়ত এরকম আঘাত দেখতে হয়। কি দেখতে হয়? পড়ে যাচ্ছে, যেহেতু আমরা গ্রামে আসছি, ও হাঁটাচলা করতেছে, এই যে ওকে চাইলেও আমরা কোলে নিতে পারতেছি না, চাইলেও ঘর বন্দি করে রাখতে পারতেছি না, ও ওর মতো করে থাকতেছে। তো বাচ্চা কাচ্চা আমাদের বাড়িতে অনেকগুলা আছে, মারধর করে। মানে আমার মেয়ে ফার্স্টের দিকে তো একেবারেই নীরব ছিল, কিছুই বুঝতো না। এখন তো টুকিটাকি তাও ওদের সাথে মিশে মিশে একটু একটু দুরন্ত হয়েছে। যাই হোক, আমি অবশ্যই এরকম দুরন্ত পছন্দ করি না, কারণ বাচ্চারা মারামারি করে, করতেই পারে, আমরাও করেছি, কিন্তু এরা হচ্ছিল কামড়া কামড়ি, তারপর হচ্ছিল ধাক্কা মারে ফেলে দেওয়া। এটা আমার বাচ্চা যখন ব্যথা পায় আমি খুবই কষ্ট পাই। মানে আমি জাস্ট এটাই বোঝাতে চেয়েছি যে আমি আমার বাচ্চার ওই ছোটবেলার আঘাতটাই রোবট হয়ে গেছি, আর এখন আমি প্রতিনিয়ত রোবট হচ্ছি। এটা আমার একটা কষ্টের কথা আপনাদেরকে শেয়ার করলাম। বলো।